মেসি ম্যাসাকারের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আসলে কালো টাকাকে সাদা করা হয়েছে মেসি ম্যাসাকারের কৌশলকে সামনে রেখে। দুর্গাপুরে কাকসার পানাগড়ের দলীয় এক কর্মসূচি থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসকে বেলাগাম আক্রমণ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কারণ মেসি হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, 100 দিনের কাজ হোক, তৃণমূলের হাতে পড়বে আর সর্বনাশ হবে না, এটা তো নতুন কথা। সর্বনাশ হতেই হবে। সেই জন্য সবাইকে বলি যে দোহাই, তৃণমূলকে বেশি জায়গা দিও না বা তৃণমূলের ফাঁদে পড়ো না। কারণ ওরা তো ফুটবলের জন্য করেনি, মেসির জন্য করেনি। মেসি নিয়ে ম্যাসাকার হয়েছে কারণ মেসিকে ব্যবহার করে টাকা রোজগার করতে চেয়েছিল, কালো টাকাকে সাদা করতে চেয়েছিল, লুটের মাল হয়েছিল। আর অরূপ তো যে, ওকে তো শিক্ষামন্ত্রী করা উচিত এবার, তো উপযুক্ত। কারণ যে ক্রীড়ামন্ত্রী ছিল, ক্রিয়া বানান জানে না, সে ক্রিয়া প্রতিক্রিয়া বলে লেখে। তো আমার মনে হয় মমতা যে ওকে ইলেকশন কমিশনের কাজে তা নয়, ওকে শিক্ষামন্ত্রী করা উচিত। এমনি তো বৃত্ত বসু ভালো কাজ করছে না। আর টাকা রোজগারের ব্যাপারে যদি বিজেপি আর তৃণমূল মিলে যা মন চায় তাই করছে, মন্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আর যার জন্যই জেলা থেকে রাজ্য সব জায়গায় যে কমিটিগুলো তৈরি হয়েছে, সেখানে হয় তৃণমূল নয় বিজেপির লোকরা রয়েছে, যার জন্য খেলার মান বাংলায় অনেকটা নেমে গেছে বলে মন্তব্য মোহাম্মদ সেলিমের। বলো যে কোনো ঘটনাকে হ্যান্ডেল করতে পারে, মানুষকে এবং তার দাবি দাওয়াকে পারবে, সম্ভব। সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান জেলা থেকে রাজ্যে, অল ইন্ডিয়ায় তৃণমূল বিজেপির সঙ্গে যোগাযোগ করে নিয়ে সব তৃণমূল আর বিজেপি ভাগাভাগি করে নিয়েছে। খেলা সর্বনাশ হচ্ছে। ফুটবল শুধু নয়, আজকে কোনো খেলায় বিশ্বে ইন্ডিভিজুয়াল কয়েকটা ছাড়া টিম কোনো খেলায় আমাদের বাংলায় কটা প্রতিনিধি আছে, কিভাবে আছে? রবিবার কাকসা কৃষক সভার তৃতীয় সম্মেলনের শেষে এক জনসভায় মোহাম্মদ সেলিম ছাড়াও দলে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়, বামপন্থার বিকল্প আর কোনো দলই হতে পারে না। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।